নবী আমার ফরমাচ্ছেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, বাবা মনে রেখে দিও আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া। ইন্নামা বুইস্তু মুআল্লিমা, নিশ্চয়ই আল্লাহ পাক আমাকে বিশ্ববাসীর জন্য শিক্ষক করে পাঠিয়েছেন, শিক্ষক। ইন্নামা বুইস্তু, নিশ্চয়ই আমাকে পাঠানো হয়েছে, মুআল্লিমা, শিক্ষক করে। আমি রাসূল হলাম সকলের জন্য শিক্ষক। আমি অন্যান্যদের কথা বলছি না, এজ এ মুসলিম হিসাবে আমরা শিখবো তাহলে কার কাছ থেকে? কার থেকে শিখবো? নবী কামলিওয়ালার থেকে নয়। অন্যরা কি বলেছে সেটা ফলো করবেন না রাসূলুল্লাহকে? আল্লাহ কোরআন পাকে ফরমাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। রে দুনিয়ার মনুষ্য সম্প্রদায়, ইন্না খলাকনাকুম, নিশ্চয় আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছি, বানিয়েছি, মিন যাকারিন ওয়া উনসা, তোমাদের আব্বা মায়ের মাধ্যমে, আব্বা মায়ের মাধ্যমে, পুরুষ এবং নারী উভয়ের মাধ্যমে আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছি। তোমরা মা বাবার মাধ্যম দিয়ে দুনিয়ায় এসেছো। শুনছেন তো সবাই? কথাটা কে বলেছেন? কওলুল্লাহ, আল্লাহ বলেছেন সবাইকে লক্ষ্য করে। ইয়া আইয়ুহান নাস, সমস্ত মনুষ্য সম্প্রদায়, হিন্দু মুসলিম, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে লক্ষ্য করে আল্লাহ কি বললেন? আমি তোমাদেরকে তোমাদের মা বাবার মাধ্যমে দুনিয়ায় পাঠিয়েছি। পুরুষ এবং নারী। আমাদের আব্বার নাম কি? আদি পিতা আব্বাজান আদম আলাইহিস সালাম নয়, আদি মা হযরতে হাওয়া আলাইহিস সালাম। ওনাদের দুজনের মাধ্যম দিয়ে আল্লাহ পাক এই দুনিয়া সাজিয়েছেন। কথাটা বলেছেন কে? আল্লাহ। এখন আপনি কোরআন পাকের কথা নেবেন, হুজুরের কথা নেবেন, না মিস্টার ডারউইনের কথা নেবেন? বোঝেন না কথাটা? মিস্টার ডারউইন কি বলেছে? বানর থেকে মানব। থিওরি কার? ডারউইনের। বানর থেকে মানব। আর আমার আল্লাহ কি বললেন? মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদের ঘরে তোমাদের মা বাবার মাধ্যমে দুনিয়া দেখিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন ফলো করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কোরআনিল হাকীম, ইয়াসিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক আশ্চর্য হচ্ছেন, হুজুর ইয়াসিন পড়লেন অথচ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন কেন? অনেকে জানেন না এই নামটা আমার রাসূলুল্লাহর নাম। বলুন না সুবহানাল্লাহ। এই নামটা আমার নবী পাকের নাম, তাই একটু বলল আল কোরআনিল হাকীম,
হিকমতে পরিপূর্ণ, হিকমতে ভরা। কোরআন পাকে কসম করে আল্লাহ বলছেন কথাগুলা হিকমতে ভরা, জ্ঞান বিজ্ঞানে ভরা। আল্লাহ পাকের কোরআন শরীফ পাক, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কথাটা কে বলছে? আল্লাহ। কিসে ভরা? হিকমত, জ্ঞান বিজ্ঞানে ভরা আমার কোরআন। বিজ্ঞানময়। আমি আল্লাহ পাঠিয়েছি কার কাছে? ইন্নাকা লামিনাল মুরসালিন। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার আপনার নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক আমাদের জন্য নবী রাসূল পয়গম্বর করে পাঠিয়েছেন। আল্লাহ পাক কসম করে আমাদের ঘরে তা জানিয়ে দিলেন। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য পয়গম্বর। কথা বুঝছেন? আমার জানা নেই কোন বিজ্ঞান বই পড়তে গেলে ওযু করতে হয়। আমার জানা নেই। আছে নাকি আপনাদের জানা? পৃথিবীতে কোন বিজ্ঞান বই হ্যাঁ পড়তে গেলে ওযু করতে হয়, পবিত্রতা অর্জন করতে হয়। কিন্তু আল্লাহর কোরআন শরীফ পাক জ্ঞান বিজ্ঞানে ভরা এমন একটা কিতাব। ও মুসলমান, যখন তখন যেমন তেমন হালাতে আল্লাহর কোরআন শরীফ পাক স্পর্শ করা যায় না। আল্লাহ পাক বললেন, ও দুনিয়ার মুসলমানেরা, আমার জ্ঞান বিজ্ঞানে ভরা কোরআন পাক পড়তে গেলে অন্যান্য বিজ্ঞান বইয়ের মতো পড়লে চলবে না। শুনছেন? বরং আমি আল্লাহ পাক বলে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। একটু জোরে বলেন, লা ইয়ামাসসুহু, তোমরা স্পর্শ করবে না, ইল্লাল মুতাহহারুন, যতক্ষণ না তোমরা পবিত্রতা অর্জন করছো। আমি আল্লাহ পাক তোমাদের ঘরে মানা নিষেধ করে দিলাম, আমার কোরআন পাককে তোমরা কেউ স্পর্শ করতে পারবে না। আমার কোরআন পড়তে গেলে, স্পর্শ করতে গেলে তার আগে তোমাদের পবিত্রতা অর্জন করতে হবে, তবে আমার কোরআন পাককে তোমরা স্পর্শ করতে পারবে। হতে পারে জ্ঞান বিজ্ঞানে ভরা কিতাব, অন্যান্য বিজ্ঞান বইয়ের মতো নয়, বরং আমার কোরআন পবিত্রতার শিক্ষা দেয়। পবিত্রতার কথা বলে, কথা বুঝছেন? পবিত্রতার শিক্ষা দেয়। এবার বলুন, এরকম একটা মহৎ কিতাব আমাদের মাঝে থাকতে এই মুসলমান কিভাবে বিশ্বের জমিনে এরা পর্যদুস্ত হয়, কেমন করে লাঞ্ছিত হতে পারে, কেমন করে এরা বঞ্চিত হতে পারে? তাহলে নিশ্চয়ই আমরা অন্যান্য বিজ্ঞান বই ফলো করতে পারি, আল্লাহর কোরআন জ্ঞান বিজ্ঞানে ভরা আমরা একটু তেলাওয়াতের সময় পেলাম না। আল্লাহ কি বলতে চেয়েছেন কোরআন পাকে একটু
বুঝতেও শিখলাম না, একটু জানতেও চাইলাম না। আমার কথা বুঝছেন না? বুঝছেন না? আমাদের কর্তব্য ছিল একটু 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 করে এগিয়ে যাওয়া। আল্লাহ কি বলতে চেয়েছেন, হায় হায়, আল্লাহ কি বলতে চেয়েছেন একটু দেখি পড়ে। এই জন্য আল্লাহ নবী হাদিস পাকে বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه। আল্লাহ রাসূল বলেছিলেন, বাবারা, আখিরি জামানা, শেষ জামানা কেমন হবে জানো? আমার উম্মতদের মধ্যে বেশিরভাগের পরিচয় হবে লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু। আমার উম্মতদের মাঝে ইসলাম থাকবে ঠিকই, কিন্তু কিন্তু নামকে অস্তে ইসলাম থাকবে, নামের মুসলমান হবে, কামের মুসলমান হবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কোরআনে ইল্লা ইসমুহু। হুজুর আরো ফরমালেন, আমার উম্মতদের ঘরে 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 আল্লাহর কোরআন পাক থাকবে ঠিকই, কিন্তু রেশম প্রথা অনুযায়ী তেলাওয়াত করবে। মা বাবার মওতের দিনে আল্লাহর কোরআন তেলাওয়াত হবে, শবে বরাতে, শবে কদরে, বিশেষ 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 তারিখে আল্লাহর কোরআন পাককে তেলাওয়াত করবে, প্রসন্ধান করবে। বাকি দিনগুলো আল্লাহ পাকের কোরআন পাকের কোনো খোঁজ সন্ধান থাকবে না। আমার কথায় কষ্ট লিখছেন? আমার কথা কিছু বুঝে আসছে? যে আফসোস, মুসলমান কোরআন ছেড়েছে, অন্যকে ভালোবেসেছে, অন্য বই পুস্তক পড়ছি, কত জ্ঞান দিচ্ছে তার থেকে, কত নভেল নাটক পড়ছে, কত ইতিহাস পড়ছে, কত নভেল নাটক পড়ছে। হায় হায়, একবার কোরআন পড়ে দেখলেন না? একবার কোরআনটা বুঝলেন না? আল্লাহর কোরআন পাকের মতো সৌন্দর্যপূর্ণ কিতাব আর পৃথিবীতে হয় না, হবে না, হতে পারে না, কিয়ামত পর্যন্ত হবে না। বলুন না জোরে সুবহানাল্লাহ। কত নভেল নাটক পড়লেন, আল্লাহর কোরআন পড়ে একটু দেখলেন না? কত সুন্দর সুন্দর আজীব আজীব ঘটনা কোরআন পাকের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, যেগুলো মানুষ ভাবতেই পারে না, যে মানুষ ভাবতেই পারে না। মা বাবার মাধ্যম ছাড়া সন্তান জন্ম নেয় না, সবার বিশ্বাস। কিন্তু কোরআন বলছে, আমার আল্লাহকে তোমরা চেনো না। ওয়াতাইনা ঈসা ইবনে মারইয়ামাল বাইয়িনা। সুবহানাল্লাহ। আম্মা জান হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর আলো করে, কোল আলো করে, বিনা বাপে আমার আল্লাহ, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক সর্বশক্তিমান। মা বাবা লাগলো না, বাবা ছাড়াও আল্লাহ পাক দুনিয়াতে সন্তান দিতে পারেন। ও দুনিয়ার মানুষ, তোমরা জানো না, তোমাদের জ্ঞানের বাইরে আমি আল্লাহ এমন আল্লাহ, আমি আল্লাহ সব পারি। মা বাবা লাগে না, আমি আল্লাহ চাইলে বাবা ছাড়াও সন্তান দিতে পারি। যার জ্বলন্ত উদাহরণ হযরতে মারইয়ামের বেটা ঈসা রুহুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। अपने आंखों से देखा नहीं है मगर, अपने आंखों से देखा नहीं है मगर,
उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकार कलामे इलाही दिया, जिसने लाकार कलामे इलाही दिया, ओह मोहम्मद मदीने में मौजूद है। जोरे 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 अल्लाहुम्मा पढ़े सल्ले अला। माशाल्लाह माशाल्लाह मरहबा, खूब सुंदर। अला आले सय्यदेना। नारे तकबीर, नारे तकबीर। सिलसिला हक मुजद्दिदुज़्ज़मान, सिलसिला हक दादा हुजूर पीर किबला, গ্রামবাসীগণ, গ্রামবাসীগণ, শ্রোতাগণ, কমিটি সাহেবানগণ, নারে তাকবীর। আল্লাহর কোরআন আল্লাহর কোরআন কত আজীব আজীব ঘটনা বলেছেন, মানুষ ভাবতেই পারে না, মানুষ ভাবতেই পারে না। চলেন দুটো কথা বলে দিয়ে যাই। আমার পেয়ারা ভাইরা, আল্লাহওয়ালা গণেরা, তাহলে কোরআন শেষ কথা বলে, জগৎ যা বলে বলে, কোরআন শেষ কথা বলে। কোরআন এমন একটা কিতাব, কোরআন পাক এমন একটা কিতাব, শুরুতে যা বলে শেষেও সেই কথার উপরে দাঁড়িয়ে থাকে। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন নাকি? ও দ্বিতীয় কথা বলতে জানে না, শুরুতে যেটা বলে শেষেও সেটা বলে। সূর্য ঘুরছে, প্রদক্ষিণ করছে আল্লাহ পাকের জমিন, সে তার নিজ কক্ষপথে চলে। চন্দ্র তাই বলেছেন কে? আল্লাহ। মাকে ক্ষমা করবেন, সারা জীবন পড়ে আসলাম একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চবান, ছয় ঋতু, সাথে বলেন আপনারা বুড়ো হয়ে গেছিল মনে রাখতে পারি, সাথে সমুদ্র, আটে নয়ে নবগ্রহ, গ্রহ কটা? 9টা। অথচ মুসলমান আল্লাহ পাক কোরআন পাকে ফরমালেন বিসমিল্লাহির রহমানির রহিম। إذ قال يوسف لأبيه يا أبتي إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। الله সূরা ইউসুফ, তো আল্লাহ পাক সূরা ইউসুফে বললেন 11টা গ্রহ। নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম খ্বাব দেখলেন। ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। উনি ওনার ওয়ালিদ সাহেব আব্বা জান নবী হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম وكذلك يستبيك ربك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب كما تم على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم। ইয়াকুব আলাইহিস সালাম ওনার ওয়ালিদ সাহেব আব্বাজান বলছেন, আব্বু আমি রাতের ভাগে খাওয়াবে খাওয়াবে দেখলাম আমার আল্লাহ পাকের আসমান থেকে 11টা গ্রহ কাওকাবা
চাঁদ এবং সূরজ, অশ-শামসা ওয়াল কমার, চাঁদ এবং সূরজ, রাআইতুহুম, দেখা मैंने লি সাজিদিন, আমি নবী ইউসুফকে সেজদা করতে লেগেছে। আব্বাজান হযরত নবী ইয়াকুব হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ও বাবা ছেলে ইউসুফ, বাবা ছেলে ইউসুফ, চিন্তা করো না, খবরের কথাটা কারোর সঙ্গে বলবে না, তোমার ভাইদেরকে জানাবে না, কাউকে বলবে না, মুখ খুলবে না। আল্লাহ চায় তুমি অচিরেই পয়গম্বর হয়ে যাবে। জোরে 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 আল্লাহ পাক তোমাকে নবুয়ত দান করবেন, নবীত্ব পেয়ে যাবে। তোমার 11টা ভাই, সাথে সাথে আমরাও তোমার